হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা দেখাবো যে কিভাবে এই বাড়ি বানানোর প্ল্যান করতে হয়। সবথেকে প্রথমে যেটা করতে হয়, এই একটা জায়গা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে 4.5 ডেসিমেল আছে। তো সবথেকে আগে এই জায়গাটা কেনার পরে কী কী প্রসিডিওর সেটা তোমাদের জানাচ্ছি। সবথেকে প্রথম প্রসিডিওর হচ্ছে জায়গাটা কেনার পরে এটা রেজিস্ট্রি করতে হয়। ঠিক আছে, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে এখানে এই 4.5 ডেসিমেল জায়গাটা আছে, এখান থেকে দেখাচ্ছি, এখান থেকে ওইখান পর্যন্ত আছে 4.5 ডেসিমেল। ঠিক আছে, এই 4.5 ডেসিমেল কেনার পরে সেটা সবথেকে প্রথমে রেজিস্ট্রি করতে হয়। রেজিস্ট্রি করার পর সেটাকে আমাদের পঞ্চায়েত অফিসে রেকর্ড করতে হয়। রেকর্ড হয়ে যাওয়ার পরে সেটাকে আমাদের পারমিশন নিতে হয় যাতে আমরা বাড়ি বানাতে পারি। সেই জন্য ওখানে পারমিশন নেওয়ার পর আমরা বাড়ি বানাতে পারি। পারমিশন নেওয়ার পরে আমাদের প্রথম স্টেপ হচ্ছে যে আমাদের ব্যাংক লোন। কেউ যদি সার্ভিস করে বা নিজের যদি টাকা থাকে তাহলে সে অবশ্যই বাড়ি বানাতে পারে, বা কেউ যদি চাকরি করে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু লোন নেয়। তাই লোন নেওয়ার জন্যে আমাদের এই কাগজপত্রগুলো আমাদের জমা দিতে হয়। যেমন ধরো এসবিআই ব্যাংক কী করে, আমাদের পার্টিকুলার একটা উকিল থাকে, যে উকিলের কাছে আমাদের এটা পাস করতে হয়। তার জন্য আমাদের কী কী লাগে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমাদের কাগজের সব যাবতীয় কাগজপত্র লাগে, রেকর্ড আর যে আমাদের ট্যাক্স দিতে হয়, জমির ট্যাক্স, সেই ট্যাক্সের কাগজ, রেকর্ড দিয়ে আমাদের এটা জমা করতে হয়। কোথায় জমা করতে হয়? এই আমাদের যে উকিল রয়েছে, উকিলের কাছে, এসবিআই এর পার্টিকুলার একটা উকিল রয়েছে, সেই উকিলের কাছে এই সব কাগজপত্র জমা করতে হয়। সেই কাগজপত্র জমা করলে ওই উকিল সেটা পাস করবে, এবং পাস করার পর সেটা ব্যাংকে জমা দিতে হয়। ব্যাংক তারপরে সেটাকে এখান থেকে লোন পাস করে। তো আমাদের দেখো, এখানে আমাদের দেখাচ্ছে এখানে 4.5 ডেসিমেল জায়গার মধ্যে আমরা লোন নিয়েছি 25 লক্ষ টাকা। 25 লক্ষ টাকা আমরা লোন নেওয়ার পরে আমরা এই বাড়িটা শুরু করছি। তাহলে এই বাড়িটা কী কী পদ্ধতি সে আমি পুরো দেখাবো। সবথেকে প্রথমে কী কাজ, আমরা দেখো এখানে ইলেকট্রিক পোল রয়েছে। ইলেকট্রিক পোল থেকে আমরা টেম্পোরারি কানেকশান নেওয়া হয়েছে। টেম্পোরারি কানেকশান নেওয়ার পরে সেখানে দেখো আমাদের টেম্পোরারি কানেকশান, ওখানে আমাদের একটা মিটার রয়েছে, ওই মিটারে করে আমরা এখানে এই কানেকশানটা নিয়ে এসেছি এখান পর্যন্ত। তারপরে এই যে সাবমার্সিবল করা হয়েছে, তাহলে প্রথম কাজ হচ্ছে মিটার থেকে আমরা সাবমার্সিবল নিয়েছি, এবং এই সাবমার্সিবল আমরা এখানে একটা সাবমার্সিবলের যে অন অফ মেশিন, সেই মেশিনটা এর মধ্যে রয়েছে, যেটাতে ফাঁকা জায়গা আমরা এটাকে লক করে রেখেছি। এটা খুলে আমরা এই কলটাকে চালাতে পারি। তাহলে আমাদের দেখো দুটো জিনিস হয়ে গেল, ইলেকট্রিক এবং জল। এই দুটো হয়ে যাওয়ার পরে আমাদের কাজটা কিন্তু সহজ হয়ে গেল। এরপর আমরা তোমাদের দেখাবো যে কীভাবে আমাদের প্ল্যানিং রয়েছে, সেটাও আমরা দেখাবো যে প্ল্যানিং কিভাবে রয়েছে, কিভাবে বাড়ি বানাতে হয়, সেটা পুরো প্রসিডিওর কিন্তু আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের পুরো প্ল্যানিং প্রসিডিওর আমরা প্রথমে বলে দিলাম। সব থেকে আগে জায়গা কেনার আগে আমাদের জায়গাটাকে রেজিস্ট্রি করতে হয়, তারপরে রেকর্ড করতে হয়, তারপরে পারমিশন নিতে হয়, এবং শেষে লোন নিতে হয়। এই এতটা কাজ আমাদের হয়ে গেছে। লোন নেওয়া পর্যন্ত আমরা দেখাবো যে বাড়ি প্রথম থেকে পুরো প্রসিডিওর দেখাবো যে কীভাবে বাড়ি বানাতে হচ্ছে, সেটা আমরা দেখাবো। তারপরে এই জায়গাটা আমাদের পারমিশন আমরা পেয়ে গেছি পঞ্চায়েত থেকে। এরপরে আমরা দেখাচ্ছি যে আমাদের এই যে ইলেকট্রিক পোল, এখান থেকে নেওয়া হয়েছে টেম্পোরারি কারেন্ট, এখানে আমরা সাবমার্সিবল বানানো হয়েছে। এই সাবমার্সিবল বানানোর পর আমরা এখানে বাড়ি তৈরি করব। এটার জায়গা হচ্ছে 4.5 ডেসিমেল। আমাদের যে প্ল্যান রয়েছে সেই প্ল্যানটা দেখাবো যে কীভাবে প্ল্যানটা আমরা সেই প্ল্যান অনুযায়ী আমরা বাড়ি বানাবো। এবং এখানে এই যে জায়গা দেখে নাও, এখানে আমরা এই
সাবমার্সিবল বানিয়েছি। তাহলে ইলেকট্রিক কারেন্ট এবং জল এই দুটো যদি কাজ আমাদের হয়ে যায় তাহলে আমরা খুব সহজেই কিন্তু বাড়ি বানাতে পারি। আমরা প্রতিটা স্টেপ দেখাবো যে কিভাবে বাড়িটা বানিয়েছি এবং শেষ পর্যন্ত বাড়িটা রং পর্যন্ত সব গৃহপ্রবেশ সব কিন্তু আমরা এখানে আস্তে আস্তে দেখাবো। তাহলে সব স্টেপগুলো একটু সব থেকে আগে জানতে হবে। সব থেকে আগে জায়গা কেনা প্লট, এটা একটা প্লট হচ্ছে। তাহলে এই জায়গাটা প্লট অনুযায়ী কিন্তু জায়গার দাম হয়। এটা মাত্র 4.5 ডিসিমেল জায়গা রয়েছে, ঠিক আছে। এই 4.5 ডিসিমেল জায়গায় আমরা বাড়ি বানাবো এবং সবথেকে প্রথমে আমাদের যে কাজ, জায়গাটা কেনার সময় রেজিস্ট্রি করতে হয়। রেজিস্ট্রি করার পর সেটাকে রেকর্ড করতে হয়। রেকর্ড করার পরে সেটাকে পঞ্চায়েত থেকে পারমিশন নিতে হয়। এই হচ্ছে কাগজপত্র, ঠিক আছে। তো এই কাগজপত্র আমরা যখন নিয়ে আমরা ব্যাংকে যাব, ব্যাংকে এই কাগজপত্র যদি জমা দেওয়া হয় তাহলে সেখানে আমাদের উকিলবাবুর কাছে পাঠানো হয় এবং উকিলের কাছে সব জমা দিতে হয়। যেমন রেকর্ড জমা দিতে হয়, রেজিস্ট্রেশন, কাগজে রেজিস্ট্রেশন যদি থাকে, রেকর্ড, চেইন ডিড, এগুলো আমাদের জমা দিলেই কিন্তু আর কাগজে ট্যাক্স, ঠিক আছে, জমি জায়গার ট্যাক্স যেটা রয়েছে, ট্যাক্স জমা দিয়ে আমরা পারমিশন লোনের জন্য অ্যাপ্লাই করতে পারি। ব্যাংক আমাদের লোন দিয়ে দেয়। তাহলে আমরা দেখো এখানে আমরা 25 লক্ষ টাকা লোন স্যাংশন হয়েছে। তাহলে এই 4.5 ডিসিমেলে আমরা এই টাকার মধ্যে আমরা বাড়ি বানাবো এবং সেটা মাত্র একতলা বানানো হচ্ছে। পরে প্রতিটা স্টেপ দেখাবো যে কিভাবে আমাদের বাড়ি বানাতে হয় প্রতিটা স্টেপ। তাহলে সব থেকে প্রথমে কাজ আমাদের লোন পর্যন্ত হয়ে গেছে, আমাদের টেম্পোরারি কারেন্ট নেওয়া হয়ে গেছে, সাবমার্সিবল হয়ে গেছে। আমরা এবারে কাজ শুরু করব। আমরা তো প্রতিদিন দেখাবো যে কীভাবে কাজটা আমরা করি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে। আমরা প্রতিটা স্টেপে দেখাবো যে কিভাবে বাড়ি বানাতে হয়, সেটা কিন্তু প্রতিবারে আমরা কী কাজ করি বা কীভাবে কাজ করা হয় সেটা কিন্তু দেখাবো। আমাদের এই জন্যে একটা আমাদের লেগেছে মিস্ত্রি লেগেছে, যেটা আমাদের হেড মিস্ত্রি, সে আমাদের এটা বাড়ি বানাচ্ছে এবং আমাদের যে ইঞ্জিনিয়ার রয়েছে, ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশান দেবে যে কীভাবে বাড়িটা বানাতে হবে এবং প্রতিটা জায়গায় স্টেপে আমি দেখাবো যে কীভাবে বাড়ি বানাতে হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও। দেখো আমার জায়গার লোকেশানটা দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকগুলো বাড়ি হয়েছে, 1, 2, 3, 4, 5 এই ফাঁকা জায়গা। এখানে বিভিন্ন ধরনের প্লট রয়েছে। এই প্লটের মধ্যে পরে বাড়ি হবে, কিন্তু এই বাড়িটা রিসেন্টলি বানানো হচ্ছে। তাহলে এই বাড়িটা দেখো কিভাবে বানানো হচ্ছে, প্রতিটি স্টেপ আমরা কিন্তু দেখাবো যে কিভাবে বাড়ি বানাতে হয়, কীভাবে বাড়ি স্টার্ট করতে হয়। এরপরে আমরা প্ল্যানিং দেখাবো যে কিভাবে প্ল্যান করা হয়েছে বাড়িটা, নর্থ সাউথ কীভাবে প্ল্যান করতে, সেই প্ল্যানিং অনুযায়ী আমাদের ওইখানে পঞ্চায়েতে জমা দিতে হয় প্ল্যানটা। এই প্ল্যান অনুযায়ী যখন আমাদের এটা স্যাংশন হয়ে যায়, আমরা পারমিশন পেয়ে যাই বাড়ি বানানোর জন্য। আমাদের সবথেকে আগে কারেন্ট নিতে হয়, টেম্পোরারি কারেন্ট আমরা নিয়েছি এবং সাবমার্সিবল করেছি সবথেকে প্রথমে। তখন জল এবং কারেন্ট এই দুটো জিনিস যদি থাকে তাহলে খুব সহজেই কিন্তু বাড়ি বানানো যায়, ঠিক আছে। আমি দেখে দিচ্ছি আমাদের কতটা জায়গা রয়েছে। এটা 4.5 ডিসিমেল জায়গা এখানে রয়েছে, ঠিক আছে। এই 4.5 ডিসিমেলের জায়গায় আমরা কীভাবে প্ল্যানিং করে বানাবো বাড়িটা সেটা তোমাদের প্ল্যানিংগুলোও দেখাবো, ঠিক আছে। তো দেখবে যে প্রতিটা স্টেপ আমরা দেখাবো, শেষ পর্যন্ত বাড়িটা কীভাবে তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা দেখাবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।